ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে ইয়েমেন এক অনন্য নাম। মুসলিম বিশ্বে ইয়েমেন বিশেষ মর্যাদার আসনে সমাসীন। ইয়েমেনের এক পাহাড়ি ঝর্ণাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ফলে তার পানি সুমিষ্ট হয়ে এখনও প্রবাহিত হচ্ছে। সানা থেকে সামান্য দূরে রানী বিলকিসের প্রার্থনা ঘর এখনও বিদ্যমান। দর্শনীয় স্থানটি দেখার জন্য বিশ্বের পর্যটকেরা ভিড় করেন সারা বছর। ইহুদিরা মনে করেন ৩০০০ বছর আগে রানী বিলকিস এখান থেকেই জেরুসালামে হজরত সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা করতে গিয়েছিলেন। এই জনপদ তখনও খুবই সমৃদ্ধ ছিল। খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে রানী বিলকিস বা কুইন অব শেবা ইয়েমেনের সানা শহর প্রতিষ্ঠিত করেছিলেন। সানা ইয়েমেনের সবচেয়ে বড় নগর অঞ্চল। এখন সানায় হুতিদের রাজত্ব এবং সাবেক উত্তর ইয়েমেনেরও রাজধানী ছিল ইয়েমেনের পূর্বে হাদ্রামাউত অঞ্চল। এখানে হুদ আলাইহিসসালামের কবর রয়েছে। ৪০০০ বছর ধরে তিনি হাদ্রামাউতের মাটিতে শায়িত। কোরআনে উল্লেখিত আদ জাতির নবী ছিলেন তিনি। হাদ্রামাউতের একটি পাহাড়ি স্থানে আদ জাতির বাসস্থান ছিল। হুদ আলাইহিসসালামের সমাধির পাশে হাফিফ নামে খাল এখনও প্রবাহিত। এটি বিস্ময়কর, কেননা পাহাড় পর্বতের শুকনো মরুতে হাজার বছর ধরে পানির ধারা অবিরাম বয়ে চলেছে। হাদ্রামাউতের পশ্চিমে নবী সালেহ আলাইহিসসালামের সমাধি। সারা বছর ওয়াদি হাদ্রামাউত এবং ওয়াদি মাসিলায় পানি পাওয়া যায়, ফলে উৎপন্ন হয় নানা ফলমূল। এ কারণে সমৃদ্ধ জনপদ সৃষ্টি হয়েছে। এসব জনপদের কথা ও কাহিনী পবিত্র কোরআনে ও হাদিসে এসেছে অনেকবার। সানা ডকুমেন্টারি মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানায় মসজিদ নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন, যা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হাজার বছর ধরে ইয়েমেন পুরো আরব এলাকায় মধু, গম, বার্লি এবং খেজুর সহ নানা ধরনের ফল উৎপাদন ও রপ্তানি করে আসছে। মাছ ধরার জন্য এলাকাটি প্রসিদ্ধ। খাবারে সমৃদ্ধ এলাকা এখন ইয়েমেন খাবারের অভাবে মৃত্যুবরণ করছে প্রতিদিন। ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। এটি আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। ইয়েমেনের জনসংখ্যা অল্প। দেশের অর্ধেকের বেশি অংশে বসবাসের অযোগ্য। সানাআ ইয়েমেনের প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। এই নগরীতে ১০৩টি মসজিদ, ১৪টি হাম্মাম এবং ৬,০০০-এর বেশি বহুতল ভবন রয়েছে। এই বহুতল ভবনগুলোর অনন্য স্থাপত্য, দামি সুভূষিত কাঁচের জানালা একে দর্শনীয় করে তুলেছে। দেশের উত্তর ও উত্তর পূর্ব সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। ইয়েমেনের আয়তন ৫,২৭,৯৭০ বর্গ কিলোমিটার। ইয়েমেনে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান আছে। ইয়েমেনের ২ কোটি জনগণের বেশিরভাগই ইয়েমেনি আরবি ভাষায় কথা বলেন। প্রতি বছর ইয়েমেনের লোহিত সাগর পাড়ি দেয় লাখো মানুষ। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কখনো কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবিহীন করতে গিয়ে নৌকা ডুবে যায়। অবৈধভাবে মধ্যপ্রাচ্য বা ইউরোপ যেতে ইচ্ছুক অনেকেই ইয়েমেনকে প্রবেশ পথ বলে বিবেচনা করে। গত ৫ বছরে ৫ লাখ মানুষ সাগর পাড়ি দিয়ে বিপদসংকুল পথে ইয়েমেনে পৌঁছেছে। ইয়েমেন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটি। বিশ্বের সবচেয়ে ভালো এবং দামি মধু বলে পরিচিত দোয়ানি মধু এটি ইয়েমেনে পাওয়া যায়। ইয়েমেনে অবস্থানরত সাংবাদিক অ্যাডাম ব্যারন তার ব্লগে বলেছেন, ইয়েমেনিরা নিয়ম করেই যেন বন্ধুবৎসল ও আপন করে নেয়। ইয়েমেনে সাধারণত ঘরে তৈরি রুটি আর পাথরের বাসনকোসনে তরকারি রান্না করা হয়। ইয়েমেনের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নাচের নাম হলো বারা। তিহামা পশ্চিম উচ্চভূমির ঢালে হঠাৎ করেই শেষ হয়ে গেছে। এই এলাকায় বছরে ১০০ মিলিমিটার থেকে ১,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। দেশের খাদ্য চাহিদা মেটাতে এখানে ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। এখানে দিনের বেলা গরম, তবে রাতের তাপমাত্রা ব্যাপকভাবে নেমে যায়। মধ্যাঞ্চলীয় উচ্চভূমি একটি বিস্তৃত উঁচু উপত্যকা, যার উচ্চতা ২,০০০ মিটার। এই এলাকা পশ্চিম উচ্চভূমির চেয়ে বেশি শুষ্ক, তবে বর্ষাপ্রবণ বছরগুলোতে এখানে ব্যাপক চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায়। পানি ঘাটতি হলে এখানে সেচ দিয়ে গম ও বার্লি উৎপাদন করা হয়। সানা এই এলাকায় অবস্থিত। ইয়েমেনের সর্বোচ্চ স্থান জাবাল আন নবী শুয়াইব, যার উচ্চতা ৩,৬৬৬ মিটার।
পূর্বে রাব আল খালি মরুভূমির ইয়েমেনি অংশ বেশ নিচু এবং এখানে প্রায় কোনো বৃষ্টিপাত হয় না। উট চড়ানো বেদুইনরাই এখানের একমাত্র বাসিন্দা। ইয়েমেনের উদ্ভিদ জগৎ খুবই বৈচিত্র্যময়। এখানকার উদ্ভিদ জগতে গ্রীষ্মলীয় আফ্রিকান, সুদানি উদ্ভিদ, ভৌগোলিক অঞ্চল এবং সাহারা আরবীয় অঞ্চলে গাছপালার একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। পশ্চিমাঞ্চলীয় পর্বতমালা এবং উচ্চ সমভূমিগুলোর একাংশে সুদানি প্রাধান্য রয়েছে, কেননা এই অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়। সাহারা আরবীয় গাছপালার প্রধান লক্ষ্য করা যায় উপকূলীয় সমভূমি, পূর্বাঞ্চলীয় পর্বত এবং পূর্ব ও উত্তরাঞ্চলীয় মরু সমভূমিতে। ইয়েমেনি গাছপালার একটা বিরাট অংশ সুদানি অঞ্চলের গ্রীষ্মলীয় আফ্রিকান গাছপালার মতো। ইয়েমেনে এককালে সাবিয়ানদের আবাসভূমি ও বাণিজ্যিক রাষ্ট্র ছিল। রাষ্ট্রটি 1000 বছর ধরে সুনামের সাথে টিকে ছিল। সে সময় সম্ভবত আধুনিক কালের ইথিওপিয়া ও ইরিত্রয় বহু অংশে এ রাষ্ট্রের অংশ ছিল। 275 খ্রিস্টাব্দে এই অঞ্চলে ইহুদি প্রভাবিত হিমিয়ারা রাজ্যের শাসনাধীনে চলে যায়। 4th শতাব্দীতে এখানে খ্রিস্ট ধর্ম পৌঁছে। এখানে তখন আগে থেকেই ইহুদি ধর্ম ও স্থানীয় পৌত্তলিকতা প্রতিষ্ঠিত ছিল। 7ম শতাব্দীতে এই অঞ্চলে দ্রুত ইসলাম ধর্ম বিস্তার লাভ করে এবং ইয়েমেনি সৈন্যরা ইসলামের প্রাথমিক বিজয়ের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9ম শতাব্দী থেকে 16শ শতাব্দী পর্যন্ত ইয়েমেনে বেশ কয়েকটি রাজবংশের আবির্ভাব ঘটে। সেগুলোর মধ্যে রাসুল রাজবংশ ছিল সবচেয়ে বলিষ্ঠ ও সমৃদ্ধশালী। 20শ শতাব্দীর গোড়ার দিকে দেশটি উসমানীয় ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর উত্তর ইয়েমেনে ইয়েমেন জাহিদি মুতাওয়াক্কিল রাজ্য প্রতিষ্ঠা করা হয়। এরপর 1962 সালে ইয়েমেন আরব প্রজাতন্ত্র সৃষ্টি করা হয়। দক্ষিণ ইয়েমেন 1967 সাল পর্যন্ত এডেন আশ্রিত রাজ্য নামে ব্রিটিশ আশ্রয়ে থেকে যায়। 1990 সালে 2 ইয়েমেনি রাষ্ট্র একীভূত হয়ে আধুনিক ইয়েমেন প্রজাতন্ত্র গঠন করে। ইয়েমেন একটি উন্নয়নশীল দেশ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ। দেশটিতে 2011 সালে আরব বসন্ত বা গণজাগরণের পর থেকে রাজনৈতিক সংকট চলছে। দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি এবং প্রেসিডেন্ট সালেহের সংবিধান সংশোধন পরিকল্পনা এবং তার আজীবনের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ বাতিলের প্রতিবাদে রাস্তায় প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে এই সংকট শুরু হয়। অতঃপর চাপের মুখে প্রেসিডেন্ট সালেহ পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট রব্বু মনসুর হাদির কাছে হস্তান্তর করা হয়। হাদি 2012 সালের 21 ফেব্রুয়ারির একক প্রার্থী নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু শিয়া মতাবলম্বী হুদি, আল কায়দা ও আল ইসলামের মধ্যে সংঘাতের কারণে ক্ষমতার উত্তরণ প্রক্রিয়া বিঘ্নিত হয়। 2014 সালের সেপ্টেম্বরে হুথিয়া সানা দখল করে এবং পরে তারা এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেদেরকে সরকারের নিয়ন্ত্রণে থাকার ঘোষণা দেয়। এরপর সৌদি আরব ইয়েমেনের হস্তক্ষেপ করে, কিন্তু তাতে গৃহযুদ্ধ থামেনি। চলুন এক নজরে দেখে আসি ইয়েমেনের খুঁটিনাটি বিষয়। দেশের নাম ইয়েমেন, মহাদেশ আফ্রিকা, সরকারি নাম রিপাবলিক অব ইয়েমেন, রাজধানী সানা, রাষ্ট্রভাষা আরবি, জায়গার পরিমাণ 5,55,000 বর্গ কিলোমিটার, স্বাধীনতা দিবস 22 মে 1990, মুদ্রা ইয়েমেনি রিয়াল।